নতুন বাজেটে আবারও বাড়ছে এনবিআরের রাজস্ব আহরণ লক্ষ্য। সংকোচনমুখী বাজেট হলেও রাজস্ব প্রশাসন থেকে ৫.৫ লাখ কোটি টাকা চাইতে পারেন অর্থমন্ত্রী। এটি চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ৭০,০০০ কোটি টাকা বাড়তে পারে। আর সব মিলিয়ে রাজস্ব লক্ষ্য হচ্ছে ৫.৫ লাখ কোটি টাকা। সাইদ আরমানের রিপোর্ট। আগামী বাজেট কিছুটা সংকোচনমুখী হতে পারে। বিগত কয়েক বছর ব্যয়ের আকার ১০ থেকে ১৩% বাড়লেও ২০২৪-২৫ অর্থ বছরে আকার বাড়ছে ৪.৫%। মোট আকার হতে পারে ৮ লাখ কোটি টাকার কাছাকাছি। অর্থনীতির সংকট বলা হচ্ছে রেড লাইন ছাড়িয়ে গেছে, দরকার গতি আনা। তবে সামর্থ্য কম, কারণ আর্থিক সঙ্গতি নেই। তারপরও এনবিআরের উপর বড় রাজস্ব লক্ষ্য চাপিয়ে দিতে চান অর্থমন্ত্রী, যার পরিমাণ ৫.৫ লাখ কোটি টাকা। যারা ট্যাক্স দেবে তাদের কিভাবে তাদের কাছ থেকে ট্যাক্স উদ্ধার করা যাবে। তারপরে একটা হলো বহু টাকা হয়ে আছে, কি বলে ওই যে কোর্টে আটকে আছে। তো এইটারও একটা চেষ্টা করা হচ্ছে। ওইখানে যে টাকা আছে সেটা দিয়ে তো অনেক কিছু করা যাবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে লক্ষ্যমাত্রা ৪,৭৫,০০০ কোটি থেকে ৪,৮০,০০০ কোটি টাকা হতে পারে, যা চলতি অর্থ বছরে হালনাগাদ করা লক্ষ্যমাত্রা থেকে ৭০,০০০ কোটি টাকা বাড়ছে। আমাদের যতজন মানুষের ট্যাক্স দেওয়ার সক্ষমতা সে ততজন তারা দেন না। এনবিআরের হিসাব আছে ১.৫ কোটি মানুষের মতো ট্যাক্স দেওয়ার কথা। আমরা জানি যে সেখানে ৪০-৪২ লাখ মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় হচ্ছে। জানা গেছে কর্পোরেট কর হার কিছুটা কমতে পারে। পুঁজিবাজারে রয়েছে এমন প্রতিষ্ঠানের কর না কমলেও বাইরে থাকা প্রতিষ্ঠানের কর ২.৫% কমাতে পারেন অর্থমন্ত্রী। বর্তমানে এই হার ২৭.৫%। আপনারা বিভাগীয় শহরগুলোকে টার্গেট করে ট্যাক্সের জন্য যেই প্রেস করতে থাকেন, এইটা আসলে না করে এই বিভাগীয় শহরগুলোর বাইরেও এখন অনেক ট্যাক্স দেওয়ার মতো যোগ্য ব্যক্তি আছে। চলতি অর্থবছরে বাজেটের আকার ৭,৬১,৭৮৫ কোটি টাকা। রাজস্ব লক্ষ্য ছিল 4,30,০০০ কোটি টাকা। তবে 20,০০০ কোটি টাকা কাটছাঁট করা হয়েছে অর্জন থেকে পিছিয়ে থাকায়। অর্থমন্ত্রীর কোষাগারের সবচেয়ে বড় যোগানদাতা এনবিআর। তবে প্রতিষ্ঠানটি কোনো বছরই অর্থমন্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না। অর্থমন্ত্রীকে সন্তুষ্ট করতে চাইলে করের আওতা বাড়াতে হবে, ঠেকাতে হবে ফাঁকি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।